হেফাজত ইসলাম একটা নতুন উদ্যোগ নিয়েছে। ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত মহাসমাবেশ করবে। হেফাজত আবার প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি মনে করি হেফাজত যতই চেষ্টা করুক, হেফাজতের প্রাসঙ্গিকতা শেষ। হেফাজত ইসলাম আগের মতো আর প্রাসঙ্গিক হতে পারবে না। মহাসমাবেশ করলেও জনগণের তেমন কোনো আগ্রহ থাকবে না। এই মহাসমাবেশ আলাদা কোনো তাসির ক্রিয়েট করতে পারবে না। তার আগে এই প্রশ্নটা রেখে দিই, মানে হেফাজত যতটুকু ছিল তাও বিএনপির ফাঁদে পড়ে বা বিএনপির সাথে মিটিং করে বিএনপি শুরু দ্রুত নির্বাচন চেয়ে হেফাজত তার ক্রেডিবিলিটি হারিয়েছে। মানে হেফাজত এসালম গ্রুপের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। এসালম গ্রুপের মধ্যস্থতায় হেফাজতের বর্তমান নেতৃবৃন্দের অনেককে টাকা দিয়ে কিনে বিএনপি অফিসে নিয়ে ছোট ছোট চেয়ারে বসিয়েছে, আর বিএনপি নেতারা বড় বড় চেয়ারে বসে পায়ের উপর পা রেখে তাদের সাথে সংলাপ করেছে। এগুলো সব এসালম গ্রুপের টাকার খেলা। এগুলো ধরা পড়েছে। পরবর্তীতে নাকে খত দিয়ে কিছু বিবৃতিও হেফাজত দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হেফাজত বলেছে যে তারা সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে। আচ্ছা, জামাত চরমনের সাথে বৈঠক কবে? চরমনের সাথে বৈঠক করতে হয়তো পারবেন, কিন্তু জামাত ইসলামীর সাথে বৈঠক কবে এটা জানতে চাই। বাংলাদেশে তো এই মুহূর্তে সবচেয়ে বড় দল জামাত। ঠিক আছে, আপনাদের কাছে আপনাদের প্রিয় এসালম যে দলের, সেই দল আপনাদের বিএনপির কাছে আগে গেছেন, কিন্তু তারপর তো জামাতের কাছে যাওয়া উচিত, কারণ জামাত তো দ্বিতীয় বৃহত্তম, এতে তো কোনো ইখতিলাফ নেই। তো জামাতের সাথে বৈঠকটা কবে একটু জানতে চাই। পারবেন বৈঠক করতে? পারবেন না, এর মানে আপনার ধান্দাবাজি করছেন। এসালম গ্রুপ টাকা দিয়ে যদি বলে জামাতের সাথে বৈঠক করতে, তাহলে যাবে। টাকার খেলা, টাকায় আপনারা দেখেছেন না সেই শফি পুত্র আনাস মাদানি কি করেছে, টাকার কাছে কিভাবে বিক্রি হয়ে গিয়েছে, কিভাবে হাটহাজারী মাদ্রাসায় হেলিকপ্টার ভর্তি টাকা যে পৌঁছত এবং তাদেরকে বিভিন্নভাবে ম্যানেজ করত। এটা হচ্ছে একটা বাস্তবতা। তো এই হেফাজতকে এখন এসালম কিনে ফেলেছে। তো এই হেফাজত মহাসমাবেশ করুক, এই মহাসমাবেশের টাকাও হয়তো এসালম দিবে, আপনি খেয়াল রাখবেন। এইসব চেষ্টার মাধ্যমে প্রাসঙ্গিক হওয়া যাবে। সবচেয়ে বড় বিষয়, এই মহাসমাবেশ করে হেফাজত ইসলামী প্রাসঙ্গিক হতে পারবে না। এর কয়েকটা কারণ। একটা হচ্ছে, কি জন্য মহাসমাবেশ করবে? যেমন প্রথমে আসে ইসলাম হেফাজতের প্রশ্ন তো এখন নাই, কারণ এখন তো আর ইসলাম বিকৃত কেউ করছে না। আপনি কার থেকে ইসলাম হেফাজত করবেন? ডক্টর ইউনূস থেকে? ডক্টর ইউনূস সরকারকে ইসলামকে বিকৃত করছে না ইসলাম বিরোধী কিছু করছে? অতএব বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু ইসলাম বিরোধী কিছু করছে না, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নেই, অতএব হেফাজতের প্রাসঙ্গিকতাই নেই। এরপরে 13 সালের 5 মে হেফাজতের উপর যে গণহত্যা, সেই গণহত্যার বিচার চলছে, বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে, বিচার কোর্টে উঠবে, তদন্ত চলছে, সব ঠিক আছে। এখানে যত সম্ভব সবই হচ্ছে। অতএব আপনি কার কাছে কি দাবি জানাবেন মহাসমাবেশ করে? কেন মহাসমাবেশ করবেন? ওটা তো আরো জনগণের ভোগান্তি। মহাসমাবেশ সাধারণত কারো বিরুদ্ধে করা হয়। ডক্টর ইউনূসের পক্ষে জামাত ইসলামী, চরমনাইতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে অনেক মহাসমাবেশ করেছে, কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে মহাসমাবেশ করেনি। মহাসমাবেশ আপনি সাধারণত কারো বিরুদ্ধে করা হয় দাবি আদায়ের জন্য। এখন 3 মে মহাসমাবেশ কার বিরুদ্ধে? ডক্টর ইউনূসের বিরুদ্ধে। তিনি কি ভুল করেছেন? কোনো ভুল তো করেনি। তিনি তো বিচারের উদ্যোগ নিচ্ছেন, সব ঠিক আছে। প্রসিকিউশন টিম কাজ করছে, দিন রাত পরিশ্রম করছে। অতএব এই হেফাজতের মহাসমাবেশ চিন্তা বা এগুলোতে আর জনগণ দেখবেন যে ক্ষিপ্ত হবে, যে এগুলো জনগণের ভোগান্তির কারণ। লোক হবে, তাদের মাদ্রাসা থেকে লোক আনতে পারে, এটা ব্যাপার না। আর এসালমের টাকা তো আছেই। হেফাজত বিতর্কিত হয়ে গিয়েছে, এই হেফাজতের কোনো ক্রেডিবিলিটি আর থাকবে না, প্রাসঙ্গিকতা নেই। এইসব মহাসমাবেশকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। 3 মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 3 মে ঢাকা মহাসমাবেশ সফল করতে বাস্তবায়ন কমিটির এক সভা রাজধানী জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব। সভায় দেশে 8টি বিভাগে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতারা সফর করার সিদ্ধান্ত গৃহীত হয়। এখন হেফাজতের এমনিতে প্রাসঙ্গিকতা নেই, তবে এই হেফাজত একটা কাজ করতে পারে। প্রথম আলো, ডেইলি স্টার বা দালাল মিডিয়াগুলো যারা আলেম ওলামাদের চরিত্র হনন করেছিল,
যারা জঙ্গি নাটক সাজিয়েছিল বা ইসলাম বিরোধী বা ইসলামকে বিকৃত করার মূল হোতা ছিল এই প্রথম আলো ডেইলি স্টার, এদের বিরুদ্ধে যদি জোরালো আন্দোলন করতে পারে, এদেরকে জয় বাংলা করে দেওয়ার কোনো উদ্যোগ নিতে পারে, হেফাজতের প্রাসঙ্গিক হওয়ার একমাত্র রাস্তা সেটা। অন্য কোনো ইস্যু বাংলাদেশে নেই যেটাকে ব্যবহার করে হেফাজত প্রাসঙ্গিক হতে পারে, এটা এরকম কোনো সিস্টেম নেই। ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয়, মহানগরী ও জেলা ও জোন কমিটি দায়িত্বশীলদের নিয়ে মহাসমাবেশ বাস্তবায়ন লক্ষ্যে আগামী 13 এপ্রিল রোববার সকাল 7টায় জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসা এক যৌথ সভা অনুষ্ঠিত হবে। যাই হোক, মামুনুল হক সাহেবদের নিজস্ব রাজনীতি তো নেই, হেফাজতের ব্যানার ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছেন, এটাও একটা অনৈতিক দিক। মামুনুল হক সাহেব একটা দলের নেতা, তিনি তার দলের কার্যক্রম বাদ দিয়ে তিনি এখন হেফাজতের একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মের নেতা সেরেছেন, এটা কন্ট্রাডিক্টরি। যাই হোক দর্শক, হেফাজত স্বাধীন না, তারা এস আলমের টাকার উপর ডিপেন্ডেন্ট। এস আলমের সিগন্যাল ছাড়া জামাতের সাথে বৈঠক করতে পারবে না, আর এস আলমের টাকায় বিএনপির সাথে বৈঠক করেছে, অতএব হেফাজতের প্রাসঙ্গিকতা হওয়ার সুযোগ নেই এখন আর। আর এস আলম সিগন্যাল দিবে না প্রথম আলো ডেইলি স্টার বিরুদ্ধে আন্দোলন করতে, অতএব এটাও তারা পারবে না।